আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেন্টেন্স সম্বন্ধে তোমাদের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। সেন্টেন্স কি, কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। সেখান থেকে আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স শিখিয়েছিলাম, একটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে বাকি যে তিনটে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছবি আকারে নিয়েছি আমি, এবং এই ছবিটা এআই থেকে নেওয়া, যার ফলে বাংলাটা কিছুটা নেই, বাংলাতে একটু সমস্যা রয়েছে। তোমরা সবাই ইংরেজিটা একটু লক্ষ্য করবে। তো প্রথমে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সে বিষয়ে আলোচনা করে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্সে বক্তা কি করবে, আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য, বার্তা দেবে, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ অর্ডার থাকবে, রিকোয়েস্ট থাকবে বা অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন থাকবে। এক্সাম্পল দেখো, প্রথমেই নেওয়া হয়েছে ওপেন দ্য ডোর। তাহলে এই বাক্যে কি হলো, বক্তা সরাসরি কাউকে দরজাটি খোলার ব্যাপারে বললো, তাই এটা হচ্ছে আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। সেকেন্ড হচ্ছে প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। তাহলে কোনো একটা বিষয়ে আমি সাহায্য চাইছি, যখন প্লিজ দিয়ে কোনো বাক্য শুরু হবে সেগুলোকে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই নেব। থার্ড হচ্ছে দেখো ডু নট মেক নয়েজ, তোমরা গোলমাল করো না, গোলযোগ করো না। তাহলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা তাকে সেটাকে অফ করার জন্য বলা হচ্ছে, তাই সেটা আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ফোর্থ এক্সাম্পল দেখো ফলো দ্য রুলস, নিয়মগুলি অনুসরণ করো। তাহলে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তাই এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মধ্যেই রাখবো। আর একটা এক্সাম্পল নিই, উপদেশমূলক বাক্য। আমরা অনেক সময় শুনতে পাই যে ওবি ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করবে। ওবি ইয়োর টিচার্স, তোমার যারা শিক্ষক রয়েছে তাদেরকে শ্রদ্ধা করবে। এই ধরনের বাক্যগুলোকে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্সে বক্তা নিজের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করবে, সেগুলোকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই বাক্য চেনার সোজা উপায় রয়েছে একটা, সেটা হচ্ছে এই বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে। এই দেখো এক্সক্লেমেশন মার্ক থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সাম্পল এখানে নেওয়া আছে কি, দেখো হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। একটা ফুল দেখার পরে মন থেকে অটোমেটিক যদি সেটা ভালো হয় তাহলে একটা আবেগ বেরিয়ে আসে, কি সুন্দর ফুল। তাহলে এই ধরনের বাক্য হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেকেন্ড দেখো হাউ হ্যাপি আই অ্যাম, আমি কি আনন্দিত। কোনো একটা বিষয়ে আমরা যখন ভালো কিছু পাই তখন নিজেকে একটু আনন্দিত মনে হয় বা ভালো লাগার জায়গা তৈরি হয়, তখন সেখান থেকে যে বাক্যগুলো নিঃসৃত হয় এ ধরনের বাক্যগুলোকে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। থার্ড দেখো অ্যালাস হি ইজ ডেড, হাই সে আর নেই, সে মারা গিয়েছে। আমরা যখন কোনো মৃত্যু সংবাদ শুনি, কাছের আত্মীয় স্বজন বা কেউ, তখন অটোমেটিক একটা মন ভারাক্রান্ত হয়ে যায়। সেখান থেকে যে বাক্যগুলো বেরিয়ে আসে আমরা সেগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে রাখি। লাস্ট আর একটা এক্সাম্পল দেখো হোয়াট এ গ্রেট আইডিয়া, কি সুন্দর ভাবনা। আমরা কারোর ভাবনায় আপ্লুত হয়ে এই ধরনের কথা বলে থাকি। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লেমেশন মার্ক আছে, আবার মিডলে আছে অ্যালাসের পরে। তাহলে আমরা কিন্তু এটাকে অনেক সময় চিহ্ন দিকেও বলে দিতে পারবো। তাহলে যে সমস্ত বাক্য আমরা কি পেলাম, যে মনের আবেগ, দুঃখ, ভালোবাসা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ পাবে, সেগুলোকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। থার্ড রয়েছে দেখো তোমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? অপটেটিভ সেন্টেন্স অনেকটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মতোই, কিন্তু এই সেন্টেন্সের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সে উইশ থাকবে, প্রেয়ার থাকবে, ব্লেসিং থাকবে অথবা অভিশাপ থাকবে, বাক্যের মাঝে এ ধরনের বার্তা থাকবে, সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। এক্সাম্পল তোমাদের নেওয়া হয়েছে দেখো মে ইউ লিভ লং, তুমি অনেক দীর্ঘজীবী হও। তাহলে আমি কাউকে আশীর্বাদ করলাম, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপর সেকেন্ড দেখো মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। থার্ড হচ্ছে দেখো মে হি সাকসিড ইন লাইফ,
সে জীবনে সফলতা লাভ করুক। তাহলে এখানে কিন্তু আমরা কি করছি, উইশ করছি বা প্রেয়ার করছি বা ব্লেসিং করছি। আর একটা দেখো, ফর মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে কিন্তু আমরা কি করছি, আশীর্বাদ করছি বা উইশ করছি। তাহলে যে সমস্ত বাক্যগুলোতে বক্তা কি করবে, আশীর্বাদ করবে বা কোনো শুভেচ্ছা জানাবে বা অভিশাপ জানাতে পারে, সেগুলোকে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলবো। তো এই ছিল তোমাদের সেন্টেন্স নিয়ে ধারণা। আমরা এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম সেন্টেন্সের যে ব্যাখ্যা, এবং সেখান থেকে দুটো সেন্টেন্স আমি আলোচনা করেছিলাম। আজকে দেখো তোমাদের তিনটে সেন্টেন্স আমি আলোচনায় রাখলাম। এক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, দুই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং 3 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আশা করছি এই দুটো ভিডিওতে তোমাদের সেন্টেন্স সম্বন্ধে অনেকটা ধারণা এসে যাবে। তারপরে যদি মনে হয় যে কোথাও কোনো সমস্যা হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তীতে আমরা প্রয়োজনে তোমাদের জন্য আরও সুন্দর ভিডিও বানাতে পারবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।